আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ফালুদা বানাবো, ম্যাঙ্গো শেপের একটা ফালুদা। আমরা আসলে ফালুদা অনেকেই ভ্যানিলা খেয়ে থাকি, কিন্তু আমার কাছে পার্সোনালি ম্যাঙ্গো শেপের যে ফালুদাটা ওটাই ভালো লাগে। এর স্বাদটা মানে নর্মাল ভ্যানিলার চেয়ে আমার কাছে ভালো লাগে। আসলে যার যার টেস্ট তার তার মতো, তবে আমার কাছে ম্যাঙ্গোটা ভালো লাগে দেখে আজকে ম্যাঙ্গোটা রান্না করব। আমি এখানে প্রথমে দুধ জাল দিয়ে নিতেছি। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। একটা ফালুদার প্যাকেট রান্না করতে অবশ্য 1 লিটার দুধ লাগে। আমি বাকিটা 1 লিটার ঢেলে রাখবো। আমি যেহেতু প্রতিনিয়ত দুধ খাই সেজন্য এই 2 লিটার একসাথে জাল দিয়ে 1 লিটারে ফালুদাটা রান্না করবো। এই যে আমার ম্যাঙ্গো ফালুদার প্যাকেট, এর ভিতরে হচ্ছে একটা ফালুদার প্যাকেট আর দুটো হচ্ছে জেলোর প্যাকেট। এই দুটো দিয়ে আমি জেলো বানাবো আর এই ফালুদা মিক্সটা দিয়ে ফালুদা বানাবো। প্রথমে আমি 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফালুদা মিক্সটা দিয়ে ফালুদা রান্না করব। ফার্স্ট আমি জেলোগুলো রান্না নিয়ে নিচ্ছি। এই যে একটু অল্প পানি, মাপটা অবশ্য আপনার প্যাকেটেই দেওয়া আছে। এর মধ্যে জেলো পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু জেলোটা পাতিলে লেগে যাবে। এটা কিন্তু আপনি জমাতে হবে। এই জিনিসটা যখন বলকে আসবে তখন আপনি এটা একটা কিছুতে নিয়ে নেবেন। এবং এই যে আমি দুইটাই বানিয়ে নিয়েছি। এখানে 2 কালারের জেলো থাকে, একটা সবুজ কালার আর একটা হচ্ছে গোলাপি কালার। এই যে এখানে নিয়ে নিয়েছি। এবার এটা আস্তে আস্তে ঠান্ডা হলে জমে যাবে। এটা কিন্তু এই যে এখন অনেক গরম হওয়ার পর ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখলে এটা কিন্তু জমে যাবে। এই যে আমার যে দুধটা 1 লিটার, সেটার মধ্যে আমি পুরো ফালুদা মিক্সটা দিয়ে দিয়েছি। এটা এবার জাল দেবো। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা জমে যাবে। ফালুদা যখন রান্না করবেন একটু পরপরই এটা নাড়াচাড়া করবেন, তাহলে সেটা ভ্যানিলা হোক ম্যাঙ্গো হোক সবগুলো রান্নার প্রসেস কিন্তু একই ধরনের। আর অনবরত নাড়াচাড়া করলে দেখা যায় যে জিনিসটা লাগে না, এবং দুধের যে স্বরটা এটা প্রত্যেকটা পরতে পরতে মিশে যায় এবং খেতে একটা মানে ইয়ামি টেস্ট আসে। যেমন দুধের স্বর প্লাস ফালুদা প্লাস ম্যাঙ্গোর একটা ফ্লেভার থাকে, বা ভ্যানিলা হলে ভ্যানিলার ফ্লেভার থাকে। সেই জন্য আমার কাছে নাড়াচাড়ার ফলে স্বরটা যে মিক্সড হয়েছে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখেন, এটা কিন্তু অনেকক্ষণ জাল হয়েছে, এটা মোটামুটি ঘন হয়ে গেছে এবং আমার ফালুদাটা মোটামুটি রেডি। এতটুকু ঘনত্বে আপনি রেখে দেবেন ফালুদা। এরপরে আমার এখন চুলাটা বন্ধ। এটা ঠান্ডা হলে আমরা যেটা ফ্রিজে রাখবো। ফালুদা কিন্তু ঠান্ডায় খেতে হয়। এই যে দেখেন আমার জেলোটা পুরোপুরি জমে গেছে। আপনি এটা 2-3 ঘন্টা ফ্রিজে রাখলে পুরোপুরি জমে একটা শেড চলে আসবে, তখন কিন্তু এটা সার্ভ করবেন। এই যে আমি একটা পাত্রে প্রথমে নিচে জেলো দিয়ে নিচ্ছি। এর উপরে আমি 2 ফ্লেভারের জেলো দিয়েছি। আপনি একটু ফালুদা নিয়ে নেবেন। আর এই যে এখন আমি ফালুদা নিয়ে নিলাম, এর উপরে আবার কিন্তু আমি একটু জেলো দিয়ে নেব। এই যে আমি ডেকোরেশন করে ফেলছি। প্রথমে নিচে জেলো দিয়ে উপরে ফালুদা দিবেন, তার উপরে জেলো দিবেন। এবং দেখতে ফালুদাটা ডেকোরেশন করে সুন্দর লাগে, তেমনি খেতেও কিন্তু একটু অসাধারণ স্বাদ। আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।